ইসরায়েলের জমদূত হয়ে এবার হাজির হলো ইয়েমেনের ড্রোন। একের পর এক ভয়াবহ সব হামলা চালিয়ে দখলদারদের শায়েস্তা করছে ইয়েমেনি যোদ্ধারা। এবার যে হামলা চালিয়েছে গোষ্ঠীটি, তাতে রাতের ঘুম উড়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন বৃষ্টিতে নরক যন্ত্রণা নেমে এসেছে অধিকৃত অঞ্চলে। দখলদারদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সেসব ড্রোনকে আটকাতে পারেনি, ফলে সামরিক স্থাপনাগুলোতে আছড়ে পড়েছে ইয়েমেনি ড্রোন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 5টি ড্রোন হামলা চালিয়েছে হুতি। 2 ধাপে অধিকৃত অঞ্চলে এসব ড্রোন পাঠায় গোষ্ঠীটি। এর মধ্যে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় 2টি এবং আসকালান ও আল নাকাব অঞ্চলের সামরিক ঘাঁটিতে বাকি 3টি ড্রোন হামলা চালিয়েছে তারা। ইয়াহিয়া সারি বলেছেন, তাদের নিক্ষেপ করা ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, ইয়েমেনের একটি ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে শুরু থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। কদিন আগেই দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযানের 4র্থ ধাপে প্রবেশের ঘোষণা দেয় তারা। সেই ঘোষণার পর তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালালো প্রতিরোধ গোষ্ঠীটি। ইয়েমেনি গোষ্ঠীটির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অভিযান ততক্ষণ থামবে না যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হবে। সেই সাথে গাজা উপত্যকায় অবরোধ তুলে নেওয়া হবে। এর আগে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টকে লক্ষ্যবস্তু বানিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 ছোড়ে হুতিরা। সেই হামলায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয় এয়ারপোর্টটিতে। এতে কিছু সময়ের জন্য বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তারও আগে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে গোষ্ঠীটি। সেই সাথে আন্তর্জাতিক জাহাজ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা দিয়ে হুতি জানিয়েছে, ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ এবং বন্দর ব্যবহার করলে যে কোনো দেশের যে কোনো জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে হুতি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইয়েমেনি গোষ্ঠীটি। মূলত গাজায় দখলদার সরকারের আগ্রাসন কমাতেই এসব হামলার মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করে আসছে তারা। তবে সেসব কানে না তুলে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। আশরাফুল ইসলাম, ৭১।